আজ থেকে 10 বছর আগে গরিব মানুষ অসহায় যারা তারা মাছ চাষ করতো, এখন কোটিপতি মানুষেরা মাছ চাষ করে। দেখেন কয়েকটা উপজেলার এমপি মহোদয়রা মাছ চাষ করতেছে, দেখেন চেয়ারম্যানেরা মাছ চাষ করতেছে, দেখেন শিল্পপতিরা মাছ চাষ করতেছেন। এরকম যারা কোটিপতি তারাই মাছ চাষে জড়িত। কথাগুলো বলছিলেন নওগাঁ জেলার বদলগাছি উপজেলার কাশিমালা গ্রামের পিয়াল হোসেন। তিনি কাজ করছেন দেশি মাছের পোনা উৎপাদন বিষয়ে। অনেকে চাকরির পিছিয়ে দৌড়ে লসের ধরার লোক নেয়, টাকা মার যায়, বিভিন্ন কষ্ট মারফতে এরকম হয়, চাকরি হচ্ছে না, আজ হবে কাল হবে, এরকম করে আমি পেশাগত মাছ সাথে জড়িত। এই যে ক্যাটফিশ শিং মাগুর, গুলশা, পদ্মা, পাঙ্গাস, চিতল, ব্যাম, তারাবাম, গুচি, এগুলো মাছে যখন হেরে যাচ্ছে দেশ থেকে, সেখানে আগুলো আমাদের এলাকায় পাওয়া যায়। তো যে আস্তে দেখা যাচ্ছে হেরে যাচ্ছে, এই মাছগুলো আমরা ব্রিডিং করে পোনা তৈরি করার চিন্তা মাথায় নিয়ে নেওয়ার পর আল্লাহ রহমতে আমরা সফল হয়েছি। সফলের পর থেকে তো বাংলাদেশের 64,000 গ্রাম বাংলাতে পাঠের চেষ্টা আমাদের আছে। পিয়াল হোসেন দেশি পাবদা, ট্যাংরা, গুলশা ও ভিয়েতনাম শৈল মাছের পোনা উৎপাদন করছেন নিজেই। এটা হলো গুলশা ট্যাংরা, যেটা আমাদের নদী, আগেকার খাল বিল এবং নদীতে বা সামুদ্রিক মাছ যেগুলো পাওয়া যায়, তাহলে গুলশা ট্যাংরা। এটা আপনি শিং মাছের রেণু দেখেন, লক্ষ লক্ষ রেণু এটা করে হাউজে। আমরা 1 কেজি ডিমের সর্বনিম্ন 1 লক্ষ বাচ্চা হয়, মাত্র 2,000 টাকা দাম। 2,000 টাকা দিয়ে 1 লক্ষ ডিম যদি রেণু পুকুরে হয়, 1 বিঘা পুকুরে সর্বনিম্ন 5 লক্ষ পর্যন্ত বাচ্চা পাওয়া যায় শিং মাছের। যদি 2,000 টাকা কেজি ডিম, 5 কেজি 1 বিঘা পুকুরে যদি ডিম দিয়ে 10,000 টাকা খরচ করে যদি আপনি 5 লক্ষ বাচ্চা পায়, সর্বনিম্ন 5 লাখ টাকা বিক্রি হবে। সেটা 1 থেকে 1.5 মাসের মধ্যে হয়। আপনি শিং মাছের পোনা দেখেন, ওই রেণু ডিম থেকে এই পোনা তৈরি হয়েছে, কত সুন্দর লাল টকটকা। আমার এখানে দেশি শিং, মাগুর, গুলশা, পদ্মা, ভেটকি, কোরাল, আপনি দেখেন কই, ভিয়েতনাম কই আছে, আপনার পাঙ্গাস আছে, পাবদা আছে, চিতল আছে, তারাবাম আছে, গুচি, দেশি শিং ইত্যাদি মাছ। এটা হলো দেশি মাগুর মাছ, এটা মা মাছ। এই মাছ থেকে আমি ডিম সংগ্রহ করে পোনা তৈরি করব। এগুলো 100% দেশি ভালো মাছ। এগুলো মাছের তো দেশি বাংলাদেশের মাছ, দেশি মাছ হেরে যাচ্ছে, সেই মাছ থেকে আমরা পোনা তৈরি করে আমরা পাওয়া যাচ্ছে। নিজের কাজের পাশাপাশি অন্যদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন পিয়াল হোসেন। পিয়াল হোসেনের মুক্তিযোদ্ধা মৎস্য হ্যাচারিতে কাজ করেছেন এমন কয়েকজন বলছিলেন তাদের ভালো লাগার কথাগুলো। আমি হ্যাচারি থেকে মাছ ডেলিভারি করি, আমার টমটম গাড়ি, এটা দিয়ে বহু দূর পর্যন্ত আমরা মাছ ডেলিভারি করি। এর মাঝে হ্যাচারিতে যেটুকু সহযোগিতা করতে হয় আমরা পিয়াল ভাই করি। দেশের বাড়ি রামশালা এবং আমি এখানে 3 বছর হলো এখানে আসি। আমি এখানে কাজ করি। এই মাছ ইঞ্জেকশন থাকে, ডিম বাচ্চা দেখা পর্যন্ত টেকমিন এবং রিনু দেখা পর্যন্ত আমি এখানে সব কিছু আমার দায়িত্বই থাকে। প্রতিষ্ঠান একটা দাঁড় করাতে গেলে অনেক কষ্ট করতে হয়, কষ্ট করার পর স্বাবলম্বন হলে অনেকের লাভ। দেখেন এখানকার পানিটা অনেক জমিতে, এই খরামসি ইরির জমিতে যাচ্ছে, এটাও তো একটা লাভ। আমার এখানে 5 জন লোক কাজ করে, কেউ করে নওগাঁ থেকে, কেউ করে পার্শ্ববর্তী জেলা জয়পুরহাট জেলার, আমার গ্রামের 2 জন, এরকম।